নমস্কার। গল্প সন্ধানীর আসরে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে গল্প পাঠের আসরে আমার নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প সিঁদুর চরণ। আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে তাহলে গল্প শুনে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, পরিচিতদের মধ্যে শেয়ার করবেন। আর যারা নতুন আমার চ্যানেলে এসেছেন তারা আমার চ্যানেল গল্প সন্ধানীকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। শুরু করছি আজকের গল্প সিঁদুর চরণ। সিঁদুর চরণ আজ 10-12 বছর মালিপোতায় বাস করছে বটে, কিন্তু ওর বাড়ি এখানে নয়। সেদিন রায়দের চণ্ডী মণ্ডপে সিঁদুর চরণ কোথা থেকে এসেছে তা নিয়ে কথা হচ্ছিল। বৃদ্ধ ভট্টাচার্য মশাই আমাকে টানতে টানতে বললেন, কে ওই সিঁদুরচরণ? ওর বাড়ি ছিল কোথায় কেউ জানে না। তবে এখানে আসবার আগে ও খাবড়াপোতায় 10 বছর ছিল। তার আগে অন্য গায়ে ছিল শুনেছি। গায়ে গায়ে বেরিয়ে বেড়ানোই ওর পেশা। পেশা হয়তো হতে পারে, কারণ সিঁদুরচরণ গরিব লোক। জীবনে সে ভালো জিনিসের মুখ দেখেনি কখনো। কেউ আপনার লোক ছিল না। সম্প্রতি মালিপোতাতে এসে বিয়ের চেষ্টাও করেছিল, কিন্তু অজ্ঞাত কুলশীলকে কেউ মেয়ে দেবার আগ্রহ দেখায়নি। মালিপোতার এক বুনোমালি আজকাল ওর সঙ্গে একত্র স্বামী স্ত্রীর মতো বাস করে। তার বয়স ওর চেয়ে বেশি ছাড়া কম নয়। দেখতে মোটাসোটা, মিশকালো রং, মাথার চুলে এখনো পাক ধরেনি বটে, তবে ধরবার বেশি দেরিও নেই। বুনো বলে এদেশে সেই সব কুলি মজুরদের বর্তমান বংশধরদের যারা 100 বছর আগে নীলকুঠির আমলে রাঁচি, হাজারিবাগ, গিরিডি, মধুপুর প্রভৃতি থেকে এসেছিল নীলকুঠির আমলে মজুরি করতে। এখন তারা বেমালুম বাঙালি হয়ে গিয়েছে। ভাষা, ধর্ম, আচার ব্যবহার সব রকমের। পূর্বপুরুষের বঙা পূজা ভুলে গিয়েছে কতকাল। এখন হরি সংকীর্তন করে ঘরে ঘরে, মনসা পুজো করে, ষষ্ঠী পুজো করে, কালীতলায় মানত করে। এখন যদি এদের জিজ্ঞাসা করা হয়, তোরা কোন দেশ থেকে এসছিলি রে, তোদের আপনজন কোথায় আছে, ওরা বলবে, কি জানি বাবু, পশ্চিম থেকে এসেছিলি, শুনেছি বাপ ঠাকুরদার কাছে। ওদিকে কোথা থেকে আমাদের 5-6 পুরুষের আগে এসে বাস করা হয়। সে সত্য যুগের কথা। সিঁদুরচরণ এহেন বুনোমালিকে নিয়ে দিব্যি ঘর করতে থাকে। তার নাম কাতু। হয়তো কাত্তায়নীর অপভ্রংশ হবে নামটা, কিন্তু ওর অপভ্রংশ নামটাই অন্নপ্রাশনের দিন থেকে পাওয়া। ভালো নাম তাকে কেউ দেয়নি। সিঁদুরচরণ পরের গরু চড়িয়ে আর পরের লাঙল চষে জীবনে 40টি বছর কাটিয়ে দেওয়ার পরে বিঘে 3 জমি ওটবন্দি বন্দোবস্ত নিলে। তার জমিতে পরের বছর 10 মণ পাট হলো। সেবার 22 টাকা পাটের মণ। পাট বিক্রি করে সেবার এত পেলে সিঁদুরচরণ, অত টাকা একসঙ্গে তার 3 পুরুষে কখনো দেখেনি। 10 টাকার নোট 22 খানা। কাতু বললে, হ্যাঁ গা, 10 হাত ফুলেন শাড়ির দাম কত গো? কেন নিবে? দাও গিয়ে এবার, অনেকদিন থেকে ভাবছি, বড্ড শখ। এই বয়সে ফুলন শাড়ি পরলি লোকে ঠাট্টা করবে না? কথাটা কিঞ্চিত রূঢ় হয়ে পড়ল মনে হলো সিঁদুরচরণের। অল্প বয়সে ওকে দেবার লোক কে ছিল? আজ বেশি বয়সে সুবিধা যখন হলোই, তখন অল্প বয়সের স্বাদটা পূর্ণ করতে দোষ কি? তারপর ঘোষেদের দোকান থেকে একখানা ফুলন শাড়ি শুধু নয়, তার সঙ্গে এলো একখানা সবুজ রঙের গামছা। কাতু খুশিতে 8 খানা। বললে, শাড়িখানা কি চমৎকার না?
খুব ভালো। তোর পছন্দ হয়েছে? তা পছন্দ হবে নে, যাকে বলে ফুলন শাড়ি। আর গামছাখানা কেমন? অমন গামছাখানা কখনো দেখিনি। ও কিন্তু মই ব্যবহার করতে পারবো না প্রাণে ধরি, তাহলে খারাপ হয়ে যাবে। খারাপ হয় আবার কিনে দেব, আমার হাতে এখন কম টাকা না। সেদিন কামার দোকানে বসে তিনকড়ি বুনোর মুখে কালীগঞ্জে গঙ্গা স্নান করতে যাবার বৃত্তান্ত শুনল সিঁদুরচরণ। বাড়ি এসে কাতুকে বললে, কাতু তুই থাক, আমি দুদিন দেশ বেরিয়ে আসি। কোথায় যাবা? একদিকে বেরিয়ে আসি। আমারে নিয়ে যাবা না? তুই যাস তো চল, ভালোই তো। দুজনে জিনিসপত্র একটা বোঁচকাতে বেঁধে তৈরি হলো। কিন্তু যাবার দিন কাতুর মত বদলে গেল হঠাৎ। সে বললে, তুমি যাও, আমি যাব না। গরুটার বাছুর হবে এই মাসের মধ্যে, যদি আসতে দেরি হয় বাছুরটা বাঁচবে না। তুই যাবি নে? আমার গেলি চলবে কেমন করে? বাছুরটা মরে গেলি সারা বছরটা দুধ খেতে হবে না। তুমি যাও, আমি যাব না। সুতরাং সিঁদুরচরণ একাই রওনা হলো বোঁচকা নিয়ে। রেলগাড়িতে সামান্যই চড়েছে সে। একবার কেবল বেনাপোল গিয়েছিল গরুর হাট দেখতে। সেই জীবনে একবার মাত্র রেলগাড়ি চড়া। পরে চাকরি করতে সারা জীবন কেটেছে। স্টেশনে গিয়ে রেলে চড়ে যেতে হবে। সিঁদুরচরণ কাপড়ের খুঁটে শক্ত করে গেরো বেঁধে দুখানা 10 টাকার নোট নিয়েছে। কেউটে পাড়ার কাছে পাঁচু বুনোর দোচালা ঘর রাস্তার ধারে। ওকে দেখে পাঁচু জিজ্ঞাসা করলে, সিঁদুরচরণ, কনে চললে এত সকালে? ওই একটু স্টেশনে যাব। কোথায় যাবা? বেড়াতে যাব রানাঘাটের দিকে। তামক খাও বসে। সিঁদুরচরণ তামাক খেতে বসলো। কাছেই একটা বাঁশনি বাঁশের ঝাড়। সিঁদুরচরণ সেদিকে চেয়ে ভাবলে, এই বাঁশনি বাঁশের ঝাড়টা এ দেশে, আবার অন্য দেশেও গিয়ে কি এমনি দেখা যাবে? সে আবার না জানি কি রকম বাঁশনি বাঁশ। এইরকম কেঁচো, এইরকম কচুর ফুল কি অন্য জায়গাতেও আছে? দেখতে হবে বেরিয়ে। সত্যি বড় মজা দেশ বিদেশে বেড়ানো। সিঁদুরচরণ স্টেশনে পৌঁছাবার কিছু পরে টিকিটের ঘন্টা পড়ল ঢং ঢং করে। একজন ওকে বলল, যাও গিয়ে টিকিট করো, গাড়ি আসছে। টিকিটের জানলায় গিয়ে ও বলল, ও বাবু, একখানা টিকিট দেন মোরে। টিকিট বাবু বললে, কোথাকার টিকিট? দেন বাবু, রানাঘাটেরই দেন আপনাকে একখানা। গাড়িতে উঠে সিঁদুরচরণের ভীষণ আমোদ হলো। সে আমোদ রূপান্তরিত হলো বারবার ওর ধূমপান করবার ইচ্ছায়। ঘন ঘন বিড়ি খায়, এই ধরায় এই খায়। কয়েকটি বিড়ি খেতে খেতেই রানাঘাটে গাড়ি এসে পড়াতে ও আশ্চর্য হয়ে পড়ল। 16 মাইল রাস্তা যে এত অল্প সময় এসে পড়বে তাও ভাবেইনি। রানাঘাটে নেমে এখন কোথায় যাওয়া যায়? এমন অনেক দূরে যেতে হবে যেখানে কখনো সে যায়নি। স্টেশনের এপারে একটা উঁচু মতো রোয়াক বাঁধানো জায়গা, খুব লম্বা। তার দুধারে রেল লাইন পাতা। সেই লম্বা রোয়াকের ওপর লম্বা একটা টিনের চালা। অত বড় টিনের চালার তলায় বা রোয়াকটার অন্যদিকে লোকে পান, বিড়ি, চা, খাবার ইত্যাদি বিক্রি করছে। লোকজনে কিনছে, যেন একটা মেলা বসে গিয়েছে। মরিঘাটায় গঙ্গা স্নানের যোগের সময় এরকম মেলা সে দেখেছে। একদল উত্তরের লোক তার সঙ্গে একই ট্রেন থেকে নেমে বিড়ি টেনে আড্ডা জমিয়েছে টিনের চালার নিচে। ও সেখানে গিয়ে বললে, কনে যাবা? তারা বললে, মুর্শিদাবাদ, বেলডাঙ্গা। সে কনে? উত্তরে। কোথায় গিয়েলে? আটকাছতে গেলাম, ওই কান শোনা।
কাহাটি মেহেরপুর। মেহেরপুর গ্রাম সিঁদুরচরণের বাড়ির কাছে। লোকগুলো সেখান থেকে আসছে শুনে সিঁদুরচরণের মনে হলো এই দূর বিদেশ বিভুঁয়ে এরাই তার পরম আত্মীয়। সে বলল, মেহেরপুরের নসিবুদ্দি শেখ রে চেনো? তেনার বাড়িতেই তো ছিলাম আমরা। বছর বছর তেনার পাট কাচি পত্র দিয়ে আমাদের তিনি নিয়ে আসে। মুইও তারে খুব চিনি। আপনি কত দূর যাবা? বেড়াতে বেরিয়েছি, যত দূর যাওয়া যায় তত দূর যাব। ওদের মধ্যে একজন বললে, তবু কত দূর যাওয়া হবে? আমার সঙ্গে বাহাদুরপুর চলো, আমি সেখানে যাব। সে কনে? কেষ্ট লাগে ছাড়িয়ে। তবে পয়সা নিয়ে মোর টিকিটখানা তোমার সঙ্গে করে নিয়ে এসো ভাই। দাও টাকা। কত লাগবে? 11 আনা। আধ ঘন্টা পরে লোকটা টিকিট কেটে এনে তার হাতে দিল। সিঁদুরচরণ পুটলির মধ্যে থেকে কাতুর দেওয়া ধুপি পিঠে খেতে লাগলো এবং তার সঙ্গীকে দিলে। ধুপি পিঠে আর কিছুই নয়, শুধু চালের গুঁড়োর পিঠে, জলে সিদ্ধ। গুড় দিয়ে ভিন্ন সে কঠিন ইটের মতো জিনিস গলা দিয়ে নামে না। কিন্তু গুড় সে সঙ্গে করে আনেনি, কাপড় চোপড়ে লেগে যাবে বলে। ওর সঙ্গী বললে, একটু রসগোল্লার রস কিনে আনবো, এ বড্ড শক্ত। হ্যাঁ হ্যাঁ গা, উত্তরের গাড়ি কখন আসবে? এই এলো, তামুক খেয়ে নাও তাড়াতাড়ি। একটু পরে আরাম করে বসে ওরা তামাক খেতে লাগলো। সঙ্গে সঙ্গে হুড়মুড় করে উত্তরের অর্থাৎ মুর্শিদাবাদের ট্রেন এসে হাজির। চা, পান, পাউরুটির ফিরিয়ালাদের চিৎকারে প্ল্যাটফর্ম মুখরিত হয়ে উঠল। যাত্রীরা ইতস্তত ছোটাছুটি করতে লাগলো গাড়িতে উঠবার চেষ্টায়। হতভম্ব ও কিংকর্তব্য বিমূঢ় সিঁদুরচরণের হাত ধরে টেনে হিঁচড়ে তার নতুন সঙ্গী এক একটা কামরায় ওঠালে। গাড়ির রানাঘাট ছেড়ে দিলে। সিঁদুরচরণ এক কলকে তামাক সেজে হাঁপ ছেড়ে বলল, বাবা, এর নাম গাড়ি চড়া? কি কাণ্ড! সিঁদুরচরণের মনে হলো কাতুকে কত দূরে ফেলে সে অজানা বিদেশ বিভূঁয়ের দিকে চলেছে। না এলেই যেন ছিল ভালো। কে জানে, বাড়ির বার হলে এসব হাঙ্গামা ঘটবে। বিদেশের লোক কিরকম, গাড়ি বা ঠিক কি, তার টাকা কটা কেড়ে নিতেও পারে। তার সঙ্গী তাকে বলে দিচ্ছে, এই উলো, এই বাত করলো, এই কেষ্টলগর। কেষ্টলগর? কই দেখি দেখি, নাম শোনা আছে বহুদিন যে। সিঁদুরচরণ বিশেষ কিছুই দেখতে পেল না। গোটা কতক টিনের গুদম, খান কতক ঘোড়ার গাড়ি, 2-4টে কোঠা বাড়ি, তাই দেখেই সে মহা খুশি। মস্ত জায়গা কেষ্টনগর। দেশে ফিরে গল্প করার মতো কিছু পাওয়া গেল বটে। কাতুকে নানা ছাদে গল্প শোনাতে হবে বাড়ি ফিরে। আরও একটা স্টেশন গেল। পরের স্টেশনেই বোধ হয় তার সঙ্গে বললে, নামো নামো, বাহাদুরপুর। সিঁদুরচরণ বোচকা নিয়ে প্ল্যাটফর্মে নেমে পড়ল। তখন সন্ধ্যা হয় হয়। সে চেয়ে দেখে ধুধু মাঠের মধ্যে ছোট্ট স্টেশন, চারিধারে কুল কিনারা নাই এমন বড় মাঠ। দূরে দূরে 2-4টে তাল গাছ, বাঁশ গাছ। সিঁদুরচরণের বুকের মধ্যটা হু হু করে উঠল। কোথায় কাতু, কোথায় তাদের মালপোতা? সব ফেলে সে আজ কোথায় কত দূর এসে পড়েছে। মনে মনে বললে, ধারা বিদেশেও মানুষ আসে। ভগবান, এ তুমি কোথায় নিয়ে ফেললে মোরে? ওর সঙ্গী বললে, চলো। ও বলে, কনে যাব? ওদের গায়ে চলো, এখান থেকে 2 কোষ পথ। সেখানে যাব? যাবা না তো এখানে থাকবা কোথায়? খেতে দিতে হবে তো। কি না তোমাদের গাঁ? গোয়ালবাথান, নাগরপাড়া। অগত্যা সিঁদুরচরণ চলল নাগরপাড়া, তার নতুন সঙ্গীর বাড়ি। ক্রোশ 2 হাঁটবার পরে এক গাঁয়ে ঢুকবার মুখেই ছোট্ট চালাঘর। সেখানে গিয়ে তার বন্ধু বলে, এই মোদের বাড়ি, ভাত পানি খাও, হাত মুখ ধো। সিঁদুরচরণ বললে, ভাত পানি খাবো কি?
মুই কনে এসে পড়েছি তাই শুধু ভাবতে লেগেছি। কদূর আসবা আবার? কোথায় ছেলাম আর কনে আলাম? উফ, পৃথিবীর কি সীমে মুড়ো নেই? হ্যাঁ গা, আর কদূর আছে এইদিকে? আরে, তুমি কি পাগল নাকি? কি বলে আর কি করে? লাও ভাত পানি খাও। ভাত খেয়ে সিঁদুরচরণ গ্রামের মাঠের দিকে বেড়াতে গেল। বড় বড় মাঠ, দূরে তাল গাছ। এত বড় মাঠ তাদের দেশে সে কখনো দেখেনি। আর চারিদিকেই আখের ক্ষেত। ওই কি একটা গ্রাম দেখা যায়। ওর বড় পৃথিবী আছে এদিকে। বাবা! একজন লোকে বললে, হ্যাঁ গা, এদিকে এত আখের চাষ কেন? কেন? বেলডাঙায় চিনির কল আছে যে, আখ সেখানে মন দরে বিক্রি হয় গো। সব আখ? এ কি আখ তুমি দেখছো? বেলডাঙার ওদিকে 60, 70, 100 বিঘের এক একটা বন্ধ, শুদ্ধ আখ। ওর বন্ধুর বাড়িতে দিন দুই থাকার পরে আখের জমির মজুর দরকার হয়ে পড়ল। ওদের পরামর্শে সিঁদুরচরণও আখের খেতে আখ কাটবার কাজে লেগে গেল। 8 আনা রোজ। সিঁদুরচরণদের দেশে মজুরদের রেট 5.25 আনা। সে দেখলে মজুরি রেট বেশ ভালোই। দুদিনে 1 টাকা রোজগার হবেই বা না কেন? কোন দেশ থেকে কোন দেশে এসে পড়েছে, এখানে সবই সম্ভব। নাগরপাড়ার ওপারে বোরগাছি, তার পাশে ধুবলি। এই 2 গ্রাম থেকে অনেক মজুর আসতো আখের খেতে কাজ করতে। ওদের মধ্যে একজনের সঙ্গে সিঁদুরচরণের খুব ভাব হয়ে গেল। সে বললে, আমাদের গ্রামে যাবা? সেখানে ঘোষমশাইদের বাড়িতে একজন কিষান দরকার। 10 টাকা মাইনে, খাওয়া পড়া। সিঁদুরচরণের কাছে এ প্রস্তাব লোভনীয় বলে মনে হলো। তাদের দেশে কৃষাণদের মাইনা মাসে 5 টাকার বেশি নয়। খাওয়া পড়ার কথা তো ওঠেই না সেখানে। এবার পাটের দাম বেশি হওয়াতে কৃষাণদের রেট 1 টাকা বেড়েছে মাসে। তাও কতদিন এই চড়া রেট থাকবে তার ঠিক নেই। হাতে কিছু টাকা করে নেওয়া যায় এদেশে থাকলে, কিন্তু এত দূর বিদেশে সে থাকবে কতদিন? সে জবাব দিলে, না ভাই, আমার যাওয়া হবে না। চাকরি করবা না? মূর্তি যাব কেন বিদেশে পড়ে? মোদের গায়ে চাকরির অভাবটা কি? খেয়ে দে হাতে 2 পয়সা জমেছে যখন, তখন পরের বাড়ি চাকরি করতে যাবার দরকার নেই। রোজ রোজ মজুরি চলে। আজকাল একদিনও সে বসে থাকে না। ভালো একখানা রঙিন গামছা কিনে ফেললে 13 পয়সা দিয়ে বাহাদুরপুরের হাটে একদিন। রঙিন গামছা খানাই হলো কাল। এখানা কিনে পর্যন্ত তার কেবলই মনে হতে লাগলো, কাতু যদি তাকে গামছা কাঁধে না দেখলো, তবে আর গামছাটা কেনার ফলটা কি? সবুজ গামছাখানা তো সে সেদিন কিনেছিল কাতুর জন্যে। একদিন কাজকর্ম সেরে বিকেলে সে মাঠের দিকে বেড়াতে গিয়েছে। একটা বড় ঘোড়া নিম গাছ ছায়া ফেলেছে অনেকখানি ফাঁকা মাঠে। সেখানে বসে চুপি চুপি কোমর থেকে গেঁজে খুলে পয়সা করে উপুর করে সামনে ঢেকে গুনে দেখলো 19 টাকা 13 আনা জমেছে মজুরি করে। সামনে একটা খালে 13-14 বছরের সুন্দরী মেয়ে থামো গুগুলি তুলছে। ও বললে, কি তুলছ ও খুকি? মেয়েটা বিস্ময় সুরে বলল, কি তুলছ? কি? গুগলি। কি হবে? মেয়েটি সলজ্জে হেসে বললে, আপু। কি জাত তোমরা? বাউরি। বাড়ি কনে? মেয়েটি আবার ওর দিকে যেন খানিকটা আশ্চর্য হয়ে চেয়ে আছে। তারপর আঙুল দিয়ে দূরের দিকে তাকিয়ে বলল, নটবরপুর। আর কোনো কথা হয় না। মেয়েটা আপন মনে গুগলি তুলতে থাকে। সিঁদুরচরণ বড্ড অন্যমনস্ক হয়ে যায়। কাতুর কথা বড় মনে হয়, আর থাকা যায় না। এ কোন মুল্লুক, কত দূর বিদেশ বিভুঁই, সেখানে বাউরি বলে জাত বাস করে, কেউ বাপ পিতামহ জন্মে শুনেছে?
বাউরি বলে কোনো জাতের কথা, যারা খালে বিলে গুগলি তুলে খায়। ওর মনটা হু হু করে ওঠে নতুন করে। বুকের মধ্যে কি যেন একটা মোচড় খায়। যদি এই বিদেশে মারা যায়, কাতুর সঙ্গে তাহলে তো দেখাই হবে না। কাতু সজনে তলায় গরু বেঁধে বিচুলি কেটে দিচ্ছে। সন্ধ্যের পিদিম ঘরে ঘরে সবে জ্বালা শুরু হয়েছে। এমন সময় রাস্তা কাঁপিয়ে রব উঠল, বল হরি, হরি বল। ব্যাপারটা নতুন নয়। এই পথ দিয়েই দূর দেশের সমস্ত মরা পোড়াতে নিয়ে যায় কালীগঞ্জের বা চাঁদুরের গঙ্গা তীরে। কাতুদের পাড়ার কে একজন জিজ্ঞাসা করলে, কনেকার মরা? সনেকপুর। কি জাত হ্যাগা? সনেকপুরের বিপিন ঘোষের নাম শুনেছ? তেনার ছেলে। কাতু বিপিন ঘোষের নাম শোনেনি, কিন্তু বড় কষ্ট হলো শুনে। কারো জোয়ান ছেলে মারা গেল। বাপ মায়ের কি কষ্ট। এ লোক যে কোথায় গেল আজ মাসখানেকের ওপর, তা কেউ জানে না। খবরপত্র কিছুই নেই। শিবির মা গায়ে ধুইতে এসে দেখলে ও চালা ঘরে ছেঁচতলায় বসে কাঁদছে। শিবির মা অবাক হয়ে বললে, কাঁদছিস কেন রে? মনটা বড্ড কেমন করছে। দূর, বাছুরটা ধর, এদিকে আয় দিনি। একটা মরা নিয়ে গেল দেখলি? বিপিন ঘোষের ছেলে। নিয়ে গেল তো তোর কি, মর মাগি, বাছুর ধর, এক্ষুনি পিয়ে যাবে। শিবির মা পাড়ায় গিয়ে রটিয়ে দিলে সিঁদুরচরণ কাতুকে ফেলে পালিয়েছে, আর আসবে না। এতদিনে বোঝা গেল। অনেকে সহানুভূতি দেখালে, কেউ কেউ বললে, বিয়ে করা স্বামী তো নয়, গিয়েছে না কি হবে, গরুটা রয়েছে, অমন ভালো বকনা বাছুরটা হয়েছে, ওরই তো রইল। আরো দিন 15 কাটলো। কাতুর চোখের জল শুকোয় না। রোজ সন্ধ্যাবেলা মন হু হু করে, এমন বকনা বাছুর হলো গরুটার। বার দেওয়া শেষ করে আজ সেই গরু 1.5 সের দুধ দিচ্ছে দুবেলায়। ও এসে দেখুক, নইলে ঘরে আগুন ধরিয়ে এসে চলে যাবে একদিকে, যেদিকে দু চোখ যায়। পাড়ার ছিচড় সর্দার আজকাল ওর বাড়ি বড় যাতায়াত শুরু করেছে। ঠিক যে সময়টাতে কেউ থাকে না, ভর সন্ধ্যাবেলাটি, মাসবনে রোদ মিলিয়ে গিয়েছে, ছিচরণ এসে বলবে, ও কাতু, কে ঘরে আছিস? কেন, একটু তামুক খাওয়া? তামুক নেই গো। পান সাজ একটা। পান কনে পাবো, মানুষ ঘরে না থাকলে ওসব থাকে। তুমি যাও এখন। ছিচরণ সর্দার দম্বার পাত্র নয়। তার স্ত্রী বিয়োগ হয়েছে আজ 2 বছর। অবস্থা ভালো। 1 আউরি ধান ঘরে তুলেছে গত ভাদ্র মাসে। এবার চড়াপাটের বাজারে 30 পণ পাট বিক্রি করেছে। লোকে খাতির করে চলে ওকে। শিবির মা রোজ গায়ে ধুইতে এসে ছিচরণের ঐশ্বর্যের ফিরিস্তি কাতুকে শুনিয়ে যায় অকারণে। ছিচরণ নিজে 2-1 দিন অন্তর আসে। বসতে না বললেও দাঁড়িয়ে দাঁড়িয়েই গল্প জমাবার চেষ্টা করে। কাতুর ভালো লাগে না। আর কিছুদিন সে দেখবে, তারপর গরু বাছুর বিক্রি করে দিয়ে সে বেরিয়ে পড়বে একদিকে। সেদিন শ্রীচরণ আবার এসে হাজির। ডাক দিলে, ও কাতু। কে? বাবা, তা একটু ভালো করে কথা বললি কি তোর জাত যাবে? তুমি রোজ রোজ ভর সন্ধ্যাবেলা এখানে আসো কেন? তা দোষটা কি? না, তুমি এসো না, লোকে মনে কি করবে? একটা কথা বলি তোর কাছে, আমার সংসারটা তো গিয়েছে, তুই জানিস। একা থাকতি বড্ড কষ্ট হয়। তা আমি কি করব? শ্রীচরণের আর বেশি কথা বলতে সাহস হলো না। আমতা আমতা করে বললে, না, না, তাই বলছি। কাতু বললে, এখন তুমি এসো গিয়ে। শ্রীচরণ তবুও যায় না। বলে, ওরে নাড়া, যাবো যাবো, থাকতে আসিনি। এই 2 বিশ ধান কর্জ দিলাম পাঁচুরে। পলি হয়েছে 1.5 পৌটি ধান। আর লোকের উপকারে লাগে তো লাগুক। ধান ছেড়ে দিয়ে থুয়ে এই আসছে।
বড্ড কষ্ট হয়েছে আজ। কাতু ঝাঁঝালো সুরে বললে, কষ্ট করবার কি আর জায়গা নেই এই গায়ে? তোর সঙ্গে দুটো কথা বললি আমার মনটা জুড়োই। সত্যি বলছি কাতু, করে দেখে আসছি ছোটবেলা থেকে। আমি যখন গরু চড়াই তখন তুই এইটুকু। তোর বয়স আমার চেয়ে 7-8 বছরের কম। বেশ, তখন যাও, বয়স হিসাব করছি কে বলেছে তোমারা? হ্যাঁ রে, সিঁদুরচরণ তোরে ফেলে এমনি পালালো, না পয়সা করি কিছু দিয়ে গিয়েছে? চলাচলতির একটা ব্যবস্থা চাই তো, সেজন্যই তোমার দৌড়ে গিয়ে কেঁদে পড়লাম মুই। জিজ্ঞেস করি। শ্রীচরণ বেগতিক দেখে আস্তে আস্তে চলে গেল। কাতু কাঁদতে বসলো। তারও বয়স হয়েছে, কথা সত্যি, প্রায় 45-এর কাছাকাছি, কি তার চেয়েও বেশি। ঘর সংসার বলে জিনিসের মুখ এই কবছর দেখেছে সিঁদুরচরণের কাছ থেকে। আবার কোথায় যাবে এই বয়সে? একটা পেট চলে যাবে, ভিক্ষে করা তো কেউ কেড়ে নিতে পারবে না। দুদিনের গেরস্থালি ভেঙে যদি যায়, আর কোথাও গেরস্থালি বাঁধবে না, সব ছেড়ে পথে বেরিয়ে পড়বে। চিবির মা এসে দৌড়ে দাঁড়ালো। কাতু জানে ও কেন আসে। আসে একটা কারণ নিয়ে অবশ্যই। বললে, একটু হলুদ বাটা দেবা? নিয়ে যাও। 2 মাসের হলুদ এনেছিলাম ছিচড় সর্দারের বাড়ি থেকে, তা ফুরিয়ে গিয়েছে। ওর ঘরে কোনো জিনিসের অভাব নেই। হলুদ বলো, ঝাল বলো, পেঁয়াজ বলো, সর্ষে বলো, সব মজুদ। গুড় আমাদের দেয় বছরে 1খানা করে। ওর ঘরে 4-5 মণ গুড় হয় ফি বছর। কাতু বলে, তা এখন হলুদ বাটনা নেবা? শিবির মা বলে, হলুদ বাটনা দাও, একটু মাছ রাঁধবো। তবে নিয়ে যাও। তোমার শরীর খারাপ হলি দেখাশোনা করে কে, তাই ভাবছি। সে ভাবনা তোমায় ভাবতি কেটা গলা ধরে সেধেছে শুনি? গা জ্বালা কথা শুনলি হয়ে আস। ঠিক সেই সময় উঠোনের মাঝখানে দাঁড়িয়ে কে ডাক দিল, ও কাতু। কাতু চমকে উঠেই পরক্ষণের দাওয়া থেকে নেমে ছুটে এসে বললে, উমা, তুমি? আমি কনে যাব? শিবির মা অন্যদিক দিয়ে পালানোর পথ খুঁজে পায় না শেষে। এই হলো সিঁদুরচরণের বিখ্যাত ভ্রমণের ইতিহাস। এরপর থেকে মালিপোতা গ্রামের মধ্যে বিখ্যাত ভ্রমণকারী বলে সে গণ্য হয়ে রইল। 10 বার ধরে এ গল্প করেও তার ভ্রমণ কাহিনী আর ফুরোই না। লোকে আঙুল দিয়ে তাকে দেখিয়ে বলে, ওই লোকটা বাহাদুরপুর গিয়েছিল, জোয়ান বয়সে বড্ড বেরিয়েছে দেশে বিদেশে। অবশ্যই সিঁদুরচরণকে দেখতে নিতান্ত সাধারণ লোকের মতোই, তার মধ্যে যে অত বড় গুণ লুকিয়ে আছে তা তাকে দেখে বোঝবার উপায় ছিল না। মানুষের কীর্তিই মানুষকে অমর করে। সিঁদুরচরণের খ্যাতি আমার কানেও গিয়েছিল। ঝুমরির বাগানের মধ্যে দিয়ে সিঁদুরচরণ হাট থেকে সেদিন ফিরছে। আমি বললাম, সিঁদুরচরণ নাকি বাহাদুরপুর গিয়েছিলে? সিঁদুরচরণ বিনম্র হাস্যের সঙ্গে বললে, তা গিয়েলাম বাবু, অনেক দিন আগে। বটে? আচ্ছা, সে কত দূর? আপনি কেষ্টনগর চেনা? না চিনলেও নাম শোনা আছে। কোন দিকে জানো? কি করে জানবো, আমি কি সেখানে গিয়েছি? বাহাদুরপুর কেষ্টনগরের 2 স্টেশনের পরে। কথা শেষ করেই সিঁদুরচরণ আমার মুখের দিকে চেয়ে রইল, বোধহয় এই দেখবার জন্য যে তার কথা শুনে আমার মুখের চেহারা কিরকম হয়। নমস্কার, আজকের মতো গল্প পাঠ এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন।